তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে রান্নাবাড়ি হয়ে গেছে। এটা হচ্ছে লাইয়ের ঝোল। আর কি আছে তোমাদেরকে দেখাই। এখানটায় আছে তোমার এই দেখা যাক। তো এইখানটায় দেখতে পাচ্ছ এখানে আছে মাছের ঝোল, ঠিক আছে, একদম জিরা আদা শুকনো লঙ্কা দিয়ে একদম পাতলা ঝোল। তো আমাদের বাড়িতে কিন্তু এরকমই ঝোল হয়, ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এটাকে আমি আবার ঢেকে রাখলাম। আর এর মধ্যে কি আছে দেখা যাক। তো এর মধ্যে কি আছে তোমরা দেখো। একটা মাছ ভাজা আর সঙ্গে আছে শাক ভাজা, ঠিক আছে। আর এখানে কি রান্না হচ্ছে মা? মাকাই। তো দেখতে পাচ্ছ এখন আমাদের ছাগলের জন্য রান্না হচ্ছে মাকাই, ঠিক আছে। মানুষের খাবার দাবার তো হয়ে গেছে, এবারে হচ্ছে ছাগলের খাবার, ঠিক আছে। একদম কাঠের জালে রান্না, সেই স্বাদ হয় কিন্তু, সেই স্বাদ। তো আমি আর আমার মা একসঙ্গে বসবো ভাত খাওয়ার জন্য, ঠিক আছে। তার আগে তোমরা এখানে উনানটাকে দেখো, শুধু জাস্ট অসাধারণ, সেই সুন্দরভাবে দেখো উনানটা জ্বলছে, দারুণ দারুণ কিন্তু জ্বলছে উনানটা, দেখো। তো যাই হোক, এবারে খাওয়া দাওয়া করবো, তার প্রস্তুতি নিতে হবে, চলো। তো যাবো একটু কলে, ঠিক আছে, সব কিছু নাড়লাম তো হাতটা এঁঠো হয়ে গেল। তো হাতটা ধোয়ার জন্য চলে আসলাম কল পারে। আর আমাদের গরিবের কল পার, আমাদের বেসিন টেসিন নাই, ঠিক আছে। আমাদের গ্রামের মানুষ আমরা, পাটাও ধুয়ে নিলাম সঙ্গে একটু। তো খিদা কিন্তু প্রচুর পরিমাণে পায়ে গেছে, কেন বলো তো, এখন বেলা বাজে মোটামুটি 12টা বাজতে যাচ্ছে। তো খিদা তো পাবে বলো। আর এই যে দেখো আমার সঙ্গী স্ট্যান্ড আমি নিয়ে চলে আসছি। তো এটা ছাড়া তো খাওয়ার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, কারণ ভিডিও করে দেওয়ার লোকই নাই, ঠিক আছে। তার জন্য এটা আমার খুব প্রয়োজন হয়। আর এখানটায় তোমরা দেখতে পাচ্ছ আমি হচ্ছে খাওয়ার ব্যবস্থা করে নিলাম, দুই সাইডে দুইটা চট বিছালাম। আর ওখানটায় দেখতে পাচ্ছ আমার সেই স্ট্যান্ডটা, ঠিক আছে। এই যে জলের বোতল সব কিছু রাখা আছে, রোদ্দুরে বসে এখন খাবো। মুখটা একটু মুছে নি। তো কী আর বলবো বন্ধুরা, কয়দিন থেকে না আমার মুখের মধ্যে কেমন একটা খুশকি হচ্ছে। এটা কি দিলে যাবে একটু বলো তো, সারা মুখে হয়ে যাচ্ছে এদিক দিয়ে, মানে চারদিক থেকে সব কিছু হইতেই থাকে। ফুলগুলাকে ধরতে ফুলগুলা ছুটে পড়ে যাচ্ছে। এই যে যেগুলো একদম বেশি সাদা এগুলো একদম টাটকা ফুল, ঠিক আছে। আর একটু ধরতে যেগুলা ছুটে পড়ে যাচ্ছে ওগুলো হচ্ছে কালকের ফুল। ফুলগুলা দেখতে যেমন সুন্দর তেমন সুন্দর গন্ধ। তো যখন বেশি শীত পড়ে যায় তখন ফুলগুলো না একটু নষ্ট হয়ে যায়, যে দেখতে পাচ্ছ। যখন কম শীত থাকে তখন একদম গাছ ভর্তি ফুলও হয়, আর হচ্ছে কালারটাও একদম সাদা ধপধপ করে। কিরে, মাঠে যাসনি তোরা এখনো? সকাল থেকে এত কাজের চাপ সবার, তার জন্যে কি বলবো, এরা এখনো বাড়িতে আছে। তো এদের খাবার হচ্ছে তোমরা দেখতে পারলা। চলো এখান থেকেও যাই, দেখি খাবার দাবার কতদূর কি হলো, ঠিক আছে, চলো। তো দেখতে পাচ্ছ থাল হাতে চলে আসছি, এই থালাতেই খাবো এখন ভাত। তো একটু থালাটা ধুয়ে নিয়ে আসি আগে, ঠিক আছে, কল থেকে, চলো। তো ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু রোদ্দুরের মধ্যে বসে গেছি খাবার জন্য। আর এখন গোটা শীতকালটাই কিন্তু আমরা এই রোদ্দুরে বসেই খাবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে। তো শীতকালে যদি রোদে না খাওয়া যায় তাহলে কি ভালো লাগে? তো দেখতে পাচ্ছ আমি এখন একাই আছি, আমার মাও আসবে আর আমার বাবা খাবে হচ্ছে, এখন আসলো স্নান টান করবে তারপরে, ঠিক আছে। তো আমি এখন বসে আছি খাওয়ার জন্যে, ভাত বাড়া হলেই খাবো। বেলা ভালো হয়ে গেছে আজকে, খিদাও প্রচুর পাইছে। আর আমার প্রিয় কি বলো তো, লাইয়ের ঝোলটা আমার খুব ভালো লাগে খাইতে, তার জন্য অপেক্ষায় আছি কখন হবে কখন খাবো। চলো দেখি কখন হচ্ছে। তো বন্ধুরা তোমরাও কি আমার মতো এরকম শীতের দিনে রোদ্দুরে বসে খাও বা পছন্দ করো? আমার তো ভীষণ ভালো লাগে। তোমরা যদি এরকম খাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা, ঠিক আছে। তো যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ এখনও ভাত আসছে নাই, আমি এখনও বসে আছি ভাতের অপেক্ষায়, দেখি কখন আসে। আর আমার মা বলতেছে মাছ ভাজা খাবি না মাছের ঝোল খাবি, ঝোলের মাছ খাবি। আমি বললাম একটা খাইলেই হলো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাহলে ফাইনালি আমার ভাত চলে আসছে, তোমরা দেখতে পাচ্ছ। এই যে শাক ভাজা, এখানে আছে লাইয়ের তরকারি, এখানে আছে মাছের ঝোল, ঠিক আছে। তো মাছের ঝোলটাকে একটু সরাই এই সাইডে নিয়ে আসি, এখানটায় রাখলাম, লাইয়ের তরকারিটা এখানে থাক। তো ফাইনাল দেখতে পাচ্ছ আমার খাবার দাবার। প্রথমে শাক ভাজা দিয়ে খাই। আমার মা বলছিল কি শাক ভাজা নাকি আজকে খুব স্বাদ হবে। তো আগে খাই তারপরে দেখি স্বাদ নাকি, ঠিক আছে। না ভালোই লাগছে স্যার, শাকটা আমার আজকে ভালোই আছে। কি রোদ, আর রোদের দিকে মুখ করে বসতে হয়েছে, কারণ ভিডিওটা না এই থেকে ঠিকঠাক আসতেছে, আর অন্যদিকে বসলে একদম ঘোলা ঘোলা হচ্ছে, তার জন্য এদিকে বসলাম।
ভালো হয়েছে সাপটা। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এখন বাজে দুপুর 2:30 আর এখন আমার হাতে আছে মুড়ি। আর এখানে দেখতে পাচ্ছ একদম শুকনা মুড়ি আছে, ঠিক আছে। তো তখন ভাত খাওয়ার সময় আমি তো ভাত খাইতে পারি নাই, মানে খিদা ছিলই, তার জন্য একটু দেখো শুকনা মুড়ি নিয়ে চলে আসছি। তো এর মধ্যে তেলও খাওয়া যাবে না, তার জন্য আমি তেলও নিই নাই, শুধু শুকনা মুড়ি আছে, ঠিক আছে। তাহলে চলো এখন এই মুড়িটাই খাই, আর কিছু করার নাই, একদম শুকনা মুড়ি। স্নান টান হয়ে গেছে, স্নান টান করে দেখতে পাচ্ছ এখন রোদ্দুরের মধ্যে বসে আছি, আর হচ্ছে কয়টা মুড়ি নিয়ে নিলাম। তাহলে চলো এখন এই মুড়ি খাই, আর পরে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে, ঠিক আছে, চলো।